নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে স্বাগত জানাই। তো আজকের আমার রেসিপি হলো বড়দিন স্পেশাল কেক। তো কেকটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর ওই কাপে মেপে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ সাদা তেল। এরপর চিনিটাতে তেলটা দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। তো এভাবেই চিনি ও তেলকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই আমি যেই কাপে চিনি ও তেল মেপেছিলাম সেই কাপেরই 2 কাপ দিয়ে দেব ময়দা। ময়দাটা আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর এর মধ্যে ময়দাটা দিয়ে দেব। একে একে আমি দুটো কাপ থেকেই ময়দাটা দিয়ে দিয়েছি। এরপর এটাকেও আমি চিনির পেস্টের সঙ্গে খুব ভালোভাবে মেশাতে থাকবো। আর ওই কাপেরই নিয়েছি আমি 1 কাপ দুধ। এটাকে জল দিয়ে মাখবো না, দুধ দিয়ে মাখবো। যতটা প্রয়োজন হবে দুধ দিয়েই এটাকে মাখাতে হবে। এরপর একটু একটু করে দুধ দিয়ে আমি ভালোভাবে ময়দাটা একসঙ্গে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আরও বেশি সুন্দর হয়। এরপর কিছু আমি ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি। কাজু আর চেরি নিয়েছি আর কিশমিশ। কাজু আর চেরিটা আমি চপ করে নিয়েছি, আর কিশমিশটা কিন্তু গোটায় রেখেছি। এরপর এর মধ্যে আমি ক্যারামেল দেবো, তাই ক্যারামেলটা বানিয়ে নেব। ক্যারামেল বানানোর জন্য 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটা কড়াইয়ে দিয়ে 1-1.5 মিনিট ওই অবস্থাতেই রেখে দিতে হবে। চিনিটাকে গলতে দিতে হবে। এই অবস্থায় কিন্তু নাড়ালে চলবে না। তো চিনিটা দেখবে আপনা আপনি কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আর এটা গলতে শুরু করবে। তো এরপর কিছুটা গলে গেলে তারপর এটাকে একটা হাতা দিয়ে একটু নাড়তে হবে। চিনিটা কিন্তু আমার মোটামুটি গলে গেছে, খুব ভালোভাবে গলতে শুরু করেছে। এরপর কিছুক্ষণ পর এটা কিন্তু ফুটে গেছে ভালোভাবে। এই অবস্থায় আমি একটু জল দিয়ে দেব, আর জল দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নেব। তবে আমার ক্যারামেল তৈরি হয়ে গেল। খুব সুন্দর কিন্তু কালারটা হয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। এরপর একটা পাত্রের মধ্যে আমি এটা নামিয়ে নিয়েছি। এরপর ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এই 3টা উপকরণ দিয়ে খুব ভালোভাবে ময়দার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এরপর সব কিছু ভালোভাবে মিশে গেছে। এরপর দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। প্রথমে দিয়ে দিলাম কিশমিশ, এরপর দিয়ে দিচ্ছি চেরিগুলো আমি একটু কেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি কাজু। এরপর সব কিছু দিয়ে ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এরপর একটা আমি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, যেটাতে আমি কেকটা তৈরি করব। আর এই পাত্রর মাপ করে কিন্তু কাগজ কেটে নিতে হবে, নিচে বসানোর জন্য একটা আর সাইডে। এরপর পাত্রটার উপর একটু তেল লাগিয়ে দিতে হবে, আর তার উপর কাগজগুলোকে ভালোভাবে চিটিয়ে দিতে হবে। তেলটা কিন্তু ভালোভাবে লাগালে কেকটা একদমই কাগজের মধ্যে চিটবে না, আর খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। তাই আমি ভালোভাবে কাগজটা লাগিয়েছি। এরপর কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার ও 2 চামচ বেকিং সোডা। এরপর এগুলো দিয়েও ভালোভাবে আমি কেকের সঙ্গে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1 প্যাকেট ইনোটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তো আমি এখানে দিয়েছি। তার একটু জল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু উপকরণ দেওয়ার পর এটা কিন্তু আর রেখে দিলে চলবে না, এটাকে সঙ্গে সঙ্গে কিন্তু কেকটা তৈরি হতে দিতে হবে। তো আবারও সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এখানে একটা কুকার আমি
বসিয়ে দিয়েছি। এটা আমি কিন্তু কুকারে আজকে তৈরি করে দেখাবো। তো কুকারটা খুব ভালোভাবে গরম হতে দিয়েছি। আর এদিকে ততক্ষণে আমি কেকটা ব্যাটারটা ঢেলে দেব। সমস্ত কেকের ব্যাটার কিন্তু আমি ঢেলে দিয়েছি। এরপর এটাকে একটু ভালোভাবে সেট করে নিতে হবে যাতে এর মধ্যে বাবলস না রয়ে যায়। এরপর এটাকে আমি 10 মিনিট ফুল আঁচে প্রিহিট হতে দিয়েছিলাম। এটাকে এরপর বসিয়ে দেব। তো একটা সাঁড়াশির সাহায্যে খুব ভালোভাবে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর এরপর একদম কিন্তু লো ফ্লেমে আমার কেকটা তৈরি করতে হবে। তো খুব ভালোভাবে এবার কুকারের ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। এরপর একদম স্টিমটা সিমে দিয়ে দিয়েছি। আর দেখো বন্ধুরা, 15 মিনিট পর এটা কিন্তু খুব সুন্দর ফুলে গেছে। এরপর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। প্রথমে দিইনি, কারণ প্রথমে দিলে এটা কিন্তু ভিতরে ঢুকে যেত। তো এরপর আমি কাজু, চেরি ও কিশমিশ দিয়ে খুব ভালোভাবে কেকটাকে সাজিয়ে নেব। তোমরা যে যার ইচ্ছে মতো ডেকোরেশন করতে পারো কিন্তু। তো এভাবেই ভালোভাবে কাজুগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি চেরিগুলোও দিয়ে দিলাম। এরপর টুকরো করে রাখা চেরিগুলোও মাঝে মাঝে দিয়ে দেবো। এরপর দিয়ে দিলাম কিশমিশগুলো। কেকটা ডেকোরেশন করা হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আর 40 থেকে 45 মিনিট আবারও আমি এটাকে রেখে হতে দেবো। তো এখানে 40 মিনিট হয়ে গেছে। এরপর আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখে নেব যে কেকটা হয়েছে কিনা। দেখো বন্ধুরা, টুথপিকের গায়ে কিন্তু একদমই লেগে নেই। তো এটা খুব ভালোভাবে ব্রেক হয়ে গেছে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব, তাহলেই আমাদের কেক তৈরি হয়ে যাবে। তো এরপর এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো। আবারও তোমাদের আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, টুথপিকের গায়ে কিন্তু একদমই লেগে নেই। তো খুব ভালোভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এরপর এর উপর দিয়ে যে কাগজগুলো ছিল সেটা ছাড়িয়ে নেব আমি। তো কেকের গায়ের কাগজটা দেখো বন্ধুরা, কত সহজেই কিন্তু খুলে আসছে, যেহেতু খুব ভালোভাবে তেলটা দেওয়া হয়েছে আর কেকটাও খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। তো এরপর এর গায়ের যে কটা কাগজ ছিল সব কিন্তু আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু ক্যারামেলের কামাল। তো কেকটাকে আমি এবার সোজা করে নিলাম। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কেকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এভাবেই তোমরাও কিন্তু বাড়িতে কেক তৈরি করে নিতে পারো। বড়দিনের কেকটা যদি বাড়িতেই তৈরি করা হয় তাহলে কেমন হয় বন্ধুরা, বাড়ির সকলেই কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো এটাকে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর স্পঞ্জিও হয়েছে। দেখো বন্ধুরা, কেকটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। এভাবেই তোমরা বড়দিন বা জন্মদিনে খুব সহজেই বাড়িতে কেক বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, কতটা স্পঞ্জি, একদম দোকানের কেকের মতো। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একদিন বানিয়ে দেখবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।